তর্পণের বিধি যে তর্পণটা কিন্তু শুধুমাত্র নিজের বাবা মার উদ্দেশ্যেই নয়। যারা কোনোদিন তর্পণ করেছেন তারা নিশ্চয়ই তর্পণের মন্ত্রগুলি জানেন। তারা সেখানে লক্ষ্য করলে দেখবেন যে যখন ত্রেতা যুগে ভগবান শ্রীরাম পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন, এটা দেখে লক্ষণজি তর্পণে ব্রতী হলেন, কিন্তু সময় বেশি নেই, হাতে সময় কম, কারণ লক্ষণের তো রামচন্দ্রের সেবাও আছে। এখন খুবই কম সময়, তিনি অতক্ষণ ধরে তর্পণ করলে তাহলে দাদার সেবা কি হবে? আর সেবার জন্যই এসেছেন তিনি, আর লক্ষণ সেবক মূর্তি, তার অত সময় নেই। তাহলে তিনি এবার তর্পণ করবেন কি? তিনি একই অঞ্জলি পুটে আ ব্রহ্মস্তম্ভ পর্যন্তম তৃপ্ততু বলে অঞ্জলি উদকাঞ্জলি প্রদান করলেন, যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে সব তৃপ্তি লাভ করুক। তো কেবলমাত্র বাবার নামে, দাদুর নামে, তার দাদু এরকম করার তো দরকার নেই, ওই একবারে তিনি সবার উদ্দেশ্যে তর্পণ করে দিলেন। এই জন্য সনাতন হিন্দু শাস্ত্র এমন সুন্দর তর্পণে দেখবেন, তর্পণ মন্ত্রে এরকম আছে, ও বান্ধবা বান্ধবা যেন জন্মনি বান্ধবা, মানে যে আমার বান্ধবও নয়, বন্ধুও নয়, চেনাও নয়, পরিচিতও নয়, বিদেহ হয়ে গেছেন, যার ইহ জগৎ সংসারে কোন পুত্র আদি নাই, এইরকম লোক যারা মৃত্যুগতি প্রাপ্তি করে অধোগতি হয়েছেন, আজকে আমি তাদের উদ্দেশ্যেও জল দিচ্ছি, তারাও পরিতৃপ্তি লাভ করুক। মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকের উদ্দেশ্যেই পরিতৃপ্তি করানো হলো তর্পণের মুখ্য উদ্দেশ্য। কত বড় একটা বিশেষ বিশেষত্ব! এই জন্য এই সময়টা আপনারা আর কিছু করুন আর না করুন, অন্তত তর্পণ তো করতেই পারেন। অন্তত প্রত্যেক দিন একটু গঙ্গায় গিয়ে স্নান করে অন্তত অঞ্জলি পুটে তো জলদান করা যেতেই পারে, এমন তো কোনো ব্যাপার নয়। অন্তত এই একটা পক্ষ যাদের পিতামাতা বিদেহ হয়ে গেছেন, তারা তাদের পূর্বপুরুষ এবং সমগ্র জগৎ কল্যাণার্থে তর্পণ করবে, কারণ এটা তর্পণের সময়। এই সময়ে তর্পণ করলে সংবৎসর ব্যাপী পিতৃপুরুষ বড় পরিতৃপ্তি লাভ করে অবস্থান করতে থাকে। এই জন্য দেখবেন যে দেশে গঙ্গা নাই, সেই দেশের মানুষের পক্ষে তো এরকম সুলভ ব্যবস্থা হয় না। অন্যান্য জলাশয়েও হয়, যদ্যপি তর্পণ আমরা করি, কিন্তু গঙ্গার মাহাত্ম্য সব থেকে অধিক, কারণ গঙ্গা হলেন সাক্ষাৎ ভগবানের চরণামৃত, হরিপাদ পদ্ম বিহরিণী গঙ্গে। আর দ্বিতীয়ত মহাদেবের জটাজুট হয়ে এসেছেন, মানে যেমন গোবিন্দের চরণ থেকে উৎপন্ন হয়ে মহাদেবের মস্তক হয়ে গঙ্গা নেমে এসেছেন। এর জন্য গঙ্গা জলে তর্পণ একেবারে খুব পিতৃপুরুষের জন্য তৃপ্তিকর। এবারে এই তর্পণ করতে যারা অসমর্থ হচ্ছেন, গঙ্গা নাই বা গঙ্গা বাড়ি থেকে দূরে, তারা নিজের ঘরের জল দিয়েও তর্পণ করতে পারেন, বা ঘরে ভগবানের বিগ্রহে স্নান করবানোর পর যে চরণামৃত থাকে, সেই চরণামৃতের দ্বারাও তর্পণ সুসম্পন্ন হতে পারে, কোনো অসুবিধা নেই। আর এছাড়াও একবারে এই সময়ে পিতৃপুরুষের একবারে খুব তৃপ্তির জন্য খুব এই সময় দেখবেন জলধারা আদি অর্পণ করা হয় বিভিন্ন বৃক্ষে। সমগ্র বৃক্ষের সার রূপে, বৃক্ষরাজ রূপে অশ্বত্থ বৃক্ষকে মানা হয়। এই সময়ের জন্য অশ্বত্থ বৃক্ষে মূলে যদি কেউ জল সিঞ্চন করে, তার দ্বারা পিতৃপুরুষের তৃপ্তি লাভ হয়। যদি গঙ্গা সুলভ না হয়, যদি তীর্থ সুলভ না হয়, তাহলে অশ্বত্থ বৃক্ষ মূলেও যদি কেউ তর্পণ আদি সুসম্পন্ন করেন, তার দ্বারাও পিতৃপুরুষের খুব তৃপ্তি লাভ হয়ে থাকে। এইরকম উত্তর উত্তর মাহাত্ম্য আছে। তো যাই হোক, এখন যে যেভাবে পারুন অন্তত উদকাঞ্জলি তো দেওয়া যেতেই পারে, এমন তো কোনো ব্যাপার নেই, এটা তো এমন কোনো খরচও নাই, ব্যয় ভারও নাই। হ্যাঁ, আর যারা বিশেষ করে ভগবানের নিত্য প্রসাদ পাচ্ছেন, তারা যদি এই সময়টা বিশেষ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে একটু করে ভগবানের মহাপ্রসাদ অন্ন সমর্পণ করেন, তাহলে নিশ্চিত রূপে পিতৃপুরুষের খুব পরিতৃপ্তি লাভ হয়। আর এই উদকাঞ্জলি এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্নদানের সঙ্গে সঙ্গে একটু দুস্থ, পীড়িত, আর্ত, নিপীড়িত, দরিদ্র এবং সঙ্গে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকেও একটু অন্নদান করলে পিতৃপুরুষের কল্যাণ লাভ হয়ে যায়।
এই জন্য এই সময়টা একটু প্রচেষ্টা করবেন, বাড়িতে একটু 2-4-5 জন বৈষ্ণব নিয়ে এসে একটু ভোজন করানো, একটু ব্রাহ্মণ ভোজন, একটু বৈষ্ণব ভোজনের বন্দোবস্ত হোক, 2-4-5 জন অন্তত ভোজন করুন। তাদের ভোজনের দ্বারাও ভগবানের কৃপায় পিতৃপুরুষের কল্যাণ লাভ হয়। কারণ শাস্ত্র বলছেন ব্রাহ্মণঃ মুখমাসিদ বাহু রাজন্নঃ কৃতঃ উরু তদ্বৈশ্য জাত পদভাং শূদ্রয় জায়ত। এই যে ব্রাহ্মণ এবং বৈষ্ণব পদবাচ্য যারা, তারা সাক্ষাৎ ভগবানের মুখ স্বরূপ। এর জন্য জগতে আমরা যখন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করাই, তার দ্বারা কিন্তু সাক্ষাৎ ভগবানের ভোজন সুসম্পন্ন হয়ে যায়। এই জন্য এই সময়টা একটু বৈষ্ণব সেবা, একটু ব্রাহ্মণ ভোজন, এগুলো একটু বন্দোবস্ত করে দিতে পারলেও পিতৃপুরুষের পরিতৃপ্তি লাভ হয়। আর যারা এই কাজগুলি করেন না, তাদের পিতৃদোষ হয়। পিতৃদোষটা কি জানেন? পূর্বপুরুষেরা রুষ্ট হয়ে যান উপর থেকে। কারণ তাদের তো উপরের থেকে অধোগতি হতে থাকে। যখনই তার উত্তর বংশের কেউ জল দেয় না, পিণ্ডদান করে না, শ্রাদ্ধ করে না, তখন তাদের কি হয়? তাদের নিচে নেমে যেতে হয়। তারা যখন নিচে পড়ে যাচ্ছেন, তখন তারা উত্তর পুরুষকে অভিশাপ দেন। আর সেই অভিশাপের ফলস্বরূপ উত্তর পুরুষের জীবনে নানা রকমের টানপোড়েন এবং অনেক সমস্যায় জর্জরিত হয়ে যায় উত্তর পুরুষের জীবন। এর জন্য পূর্বপুরুষদের কৃপা প্রাপ্তির জন্য এটা পিতৃপক্ষ। আর এই পিতৃপক্ষের সব থেকে বড় কল্যাণদায়ী কাজ, পূর্বপুরুষের উদ্ধারের জন্য যেমন তর্পণ এবং পিণ্ডদানের আয়োজন পুত্র করবে, তেমনি জীবনে একবার হলেও পুত্রের অবশ্য কর্তব্য তার পিতৃপুরুষের জন্য অন্তত একবার গয়াশ্রাদ্ধের জন্য গয়াগমন, আর জীবনে একবার হলেও শ্রীমদ্ ভাগবত আদি সপ্তাহের আয়োজন করে কথাযজ্ঞ এবং নামযজ্ঞ দুটোকেই পিতৃপুরুষের উদ্দেশ্যে সমর্পণ। এটা হতে পারে সপ্তাহ কাল ব্যাপী হরিকথা হয়ে গেল, হরিকথার অন্তে সারা রাত্রি ব্যাপী, একটা রাত ব্যাপী ভগবানের অখণ্ড নাম হয়ে গেলেন, তাহলে একই সঙ্গে ভাগবত কথাযজ্ঞ হয়ে গেল, নামযজ্ঞ হয়ে গেলেন। এটাও পিতৃপুরুষের উদ্দেশ্যে সমর্পণ করে দিতে হয়। এই রকম যদি কেউ করে দিতে পারেন, তাহলে নিশ্চিত রূপে তার পিতৃপুরুষ উদ্ধার লাভ করেন। তো আমাদের অহোভাগ্য, আমরা সেই পিতৃপক্ষে বসে বসে ভগবানের কথা শ্রবণ করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পিতৃপক্ষে একটু গঙ্গায় গিয়ে একটু গঙ্গা স্নান অন্তে পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটু জল দান করবেন, সবাই পাইবে। আর যাদের গঙ্গায় যাওয়ার সময় নাই, ঘরে অন্তত গোবিন্দের চরণামৃত দিয়েই করুন। ভগবানের চরণামৃতের দ্বারাই সেখানে তর্পণ করুন। তবে হ্যাঁ, যারা জীবিত প্রত্যেক, তাদের জন্য তর্পণের প্রয়োজন নাই। তারা বাস কেবলমাত্র ভগবানের নাম স্মরণ করবেন। এই সময় তারা পূর্বপুরুষের কল্যাণার্থে ব্রাহ্মণ ভোজন, বৈষ্ণব ভোজন ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা করলেই তাদের জন্য হয়ে যাবে। একমাত্র যাদের পিতামাতা গত হয়ে গেছেন, তারাই তর্পণ এবং শ্রাদ্ধের মুখ্য অধিকারী। অন্য কেউ শ্রাদ্ধ তর্পণ করেন না। মানে আমি জলদান করতে বললাম মানে একেবারে যাদের বাবা মা বেঁচে আছে তারাও দিয়ে শুরু করে দেবেন, এরকম আবার করবেন না। মানে নিশ্চিত রূপে জীবিত প্রত্যেক ব্যক্তি তর্পণাদি করেন না। যাদের পিতামাতা চলে গেছেন, তারা মানে পূর্বপুরুষের কল্যাণার্থে তর্পণ করবেন। আর যাদের পিতামাতা জীবিত আছে, অহসৌভাগ্য, তারা তো সশরীরেই পিতামাতার সেবা করবেন, সেবা করে তাদের আশীর্বাদ লাভ করবেন, তাদের কৃপা লাভ করবেন। আর যাদের পিতামাতা গত হয়ে গেছেন, তারা তাদের উদ্দেশ্যে তর্পণাদি করে তাদের সন্তুষ্টি বিধান করবেন। তো যাই হোক,